দেখো একটি তাল নিয়ে এলাম আমি। তোমাদের সামনে দেখাবো কিভাবে অতি সহজে একটি তাল থেকে রস বার করা যায়। আসলে অনেকেই মনে করে যে তাল থেকে রস বার করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার, কিন্তু এইভাবে যদি আমরা চেষ্টা করে দেখি তাহলে কিন্তু সবাই আমরা তাল থেকে রস বার করে খুব সহজে তালের বড়া বানাতে পারি বা ক্ষীর বানাতে পারি, বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। দেখো আমি কিভাবে এই প্রথমে কালো যে চামড়াটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে আটিটা পুরোপুরিভাবে পরিষ্কার করে বার করে নিতে হবে। এই যে আটিটা বেরিয়ে এলো, 3টে আটি বেরিয়েছে এই তালটা থেকে। এইবার আমি একটা ঝাঁঝরি নিয়ে নিলাম, ভাত ঝাড়ি এই ঝাঁঝরিতে, সেই ঝাঁঝরিটা নিয়ে এলাম। এই ঝাঁঝরিটায় আমি এখন তালটা ভালো করে, দেখো আসলে সামনে জন্মাষ্টমী আসছে, সবারই ইচ্ছে করবে তালের বড়া খেতে, তালের ক্ষীর করতে, গোপালকে দিতে, সেই ভোগ নিজেরা খেতে। তাই জন্য আমি জন্মাষ্টমীর আগেই তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এলাম। কেমন হয়েছে এটা কিন্তু বলবে আমাকে সবাই, ঠিক আছে? দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিভাবে নেক্সট ভিডিও বানাবো, তাই আমি চাই তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখো কিভাবে আমি তাল থেকে ভালো করে ঘষে আমি কিন্তু অল্প করে ঘষেছি, বুঝেছো তো? খুব যে একটা তালকে নিয়ে খুব পিসাই করেছি তা নয়। তারপরে দেখো বা আমি অল্প করে ঘষার পরে এই যে সাইডে তালের যে আঁশগুলো রয়েছে আমি ভালো করে কাঁচি দিয়ে কেটে পুরো আঁশটা বার করে নেব। কেন বলো তো? এই আঁশটা বার করে নিলে তাহলে তালটা অ্যাকচুয়ালি হাতে ধরে আমাদের ঘষতে তো কষ্ট হয়, তাই যাতে হাতে ধরে তাল পুরো আটিটা ধরে ঘষতে না হয়, তাই আমি কাঁচি দিয়ে ভালো করে, যেমন দেখো সবার মাথার চুল কাটে তেমনি এই তালের আটিটাকে আমি ন্যাড়া করে দিয়েছি। পুরো সমস্তটা বার করে দিয়ে আমি এই আটিটাকে রেখে দেব। আবার তো সামনে লক্ষ্মী পুজো আসছে, সবারই তো তালের শ্বাস লাগবে, তাই না? তো দেখো এবার আমি যে আঁশগুলোকে বার করে নিয়েছি সেই আঁশগুলোকে ভালো করে ঘষে নেব, একদম যাতে ভালো করে ঘষে সব রসটা বেরিয়ে যায়, সেইভাবেই ঘষে নেব। দেখো এবার কি সুন্দর পুরো রসটা বেরিয়ে এসেছে। এইভাবে ঘষলে পরে জানো তো একটুও আঁশ থাকবে না। তারপরেও আমি বলি যদি আঁশ থেকেও যায়, তোমাদের আর একটা যে তোমরা যে চা ছাঁকো সেই ছাঁকনি দিয়ে ধীরে ধীরে যদি করো তাহলে কিন্তু যতটুকু আঁশ থাকবে ততটুকুও বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর একটা তাল থেকে আমার এতটা তালের রস বেরিয়েছে। এরপর একদিন তালের বড়া বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।